নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় যে খবর, সেই খবরটি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরো একটা হাত, রীতিমতো বলা যেতে পারে তিনি বিজেপিতে যোগদান করার চেষ্টা করছেন। মানে খুব শিগগিরই তিনি বেরিয়ে যাবেন। একদম যাকে খুব কাছের মানুষ বলতেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই কাছের মানুষ মমতা ব্যানার্জির একেবারে কাছের, বলা যেতে পারে ডান হাত, তিনি কিন্তু এবারে বিজেপিতে যোগদান করতে চলেছেন। দর্শক, আমরা যেটা পেয়েছি খবর, এই মুহূর্তের সব থেকে বড় খবর, সেটা হচ্ছে ডক্টর শান্তনু সেন, তিনি কিন্তু খুব সম্ভবত দু একদিনের ভেতরেই বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে খবর। তার কারণ হচ্ছে 42টি যে আসন ছিল তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকটা প্রার্থী তিনি দিয়ে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে 42টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। ডক্টর শান্তনু সেন কিন্তু একটু ক্ষুব্ধ ছিলেন। তাকে বলা হয়েছিল যে বরানগরে যে বাই ইলেকশন আছে বিধানসভা, সেই বিধানসভাতে তাকে প্রার্থী করা হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল বরানগর বিধানসভার প্রার্থী ঘোষণা হয়ে গেল, সেখান থেকে ভোটে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা, কিন্তু ডক্টর শান্তনু সেনকে দেওয়া হলো না। বরানগরের লোক কিন্তু শান্তনু সেনকে চেয়েছিলেন, তারা তাদের এলাকার লোকেদেরকে চাইছিলেন, কিন্তু তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের সুপ্রিমো, তিনি কিন্তু সায়ন্তিকাকে উড়িয়ে নিয়ে এসে সেখানে ভোটে দাঁড় করালেন। আর এখানেই ডক্টর শান্তনু সেন তিনি কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। তিনি ক্ষুব্ধ নন, তিনি বিরক্ত। তিনি তার যে আশেপাশে যারা থাকেন তাদেরকে তিনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে যোগ্য সম্মান দিলেন না। তিনি যেভাবে দাঁতে দাঁত চেপে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই করছিলেন এবং বারবার করে বিভিন্ন সংবাদ মাধ্যমে রীতিমতো তিনি মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলতেন, সেই জায়গাটা যদি আমরা দেখি তাহলে দেখব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো তার সাথে একেবারে সরাসরি বলা যেতে পারে অসম্মান করলেন। তাকে একটা সিট কিন্তু অনায়াসে ছেড়ে দিতে পারতেন, তা কিন্তু করা হলো না। তার পরিবর্তে উল্টে তাকে কোনো রকম ভাবে বিধানসভার সিটটা পর্যন্তও দিলেন না, এবং এতেই কিন্তু ডক্টর শান্তনু সেন তিনি রীতিমতন ক্ষুব্ধ। শোনা যাচ্ছে একটি বিশেষ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, ডক্টর শান্তনু সেন তিনি ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলেন। ফোনে তাদের মধ্যে কথোপকথন হয়। এইটা কিন্তু একটা বড় খবর, যে কারণে আমরা দর্শক বলছি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, যাকে ডক্টর শান্তনু সেন বলা যেতে পারে সহ্যই করতে পারতেন না, সেই ডক্টর শান্তনু সেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলেন। একটি বিশেষ সূত্র দাবি করছে, জানা যাচ্ছে যেটা, যে তাকে ফোন করেছিলেন এবং ফোনে অনেকক্ষণ কথা হয়। কথা হবার পর কিন্তু সেই কথা যে কি হয়েছে এটা কিন্তু কোনো পক্ষই এখনো পর্যন্ত খোলসা করে বলেনি। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বরানগরে প্রার্থী না করার জন্য ডক্টর শান্তনু সেন তিনি রীতিমতো ক্ষুব্ধ। বরানগরে তাকে প্রার্থী করা হয়নি, সেই কারণে তিনি কিন্তু প্রচন্ড ভাবে ক্ষুব্ধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তাই তিনি ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করেছেন এবং শোনা যাচ্ছে যে খুব শিগগিরই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন। বিরাট কিছু পরিবর্তন না হলে, তৃণমূল কংগ্রেস যদি অ্যাডজাস্টমেন্টে না যায়, তাহলে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা যেতে পারে ডাক্তার শান্তনু সেন তিনি কিন্তু বিজেপিতে যোগদান করবেন খুব শিগগিরই। এতে কোনো দ্বিধা নেই, এবং যে সূত্র থেকে আমরা জানতে পারছি সেই সূত্র কিন্তু একেবারে সঠিক বলেই আমরা মনে করছি যে ডাক্তার শান্তনু সেনের সাথে
যদি তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এনারা যদি যোগাযোগ না করেন বা বড় রকমের কোন রকম যদি পদক্ষেপ না করেন, তাহলে কিন্তু ডাক্তার শান্তনু সেন তিনি কিন্তু দল ত্যাগ করছেন খুব শিগগিরই। এবং এটাই কিন্তু আজকের সব থেকে বড় খবর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডান হাত বলা যেতে পারে। আরো একটা ডান হাত, সেই ডান হাত কিন্তু বিজেপিতে আসতে চলেছে এবং এটা কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট হবে। কারণ ডাক্তার শান্তনু সেনের বিরুদ্ধে ইতিমধ্যে কোনো সেরকম ভাবে অভিযোগ নেই, ইডি সিবিআই সেভাবে কোনো রকম ভাবে যে বিরাট কিছু অভিযোগ, এই অভিযোগ নেই এবং একজন ভালো ক্যান্ডিডেট বলা যেতে পারে, লড়াকু মানুষ বলা যেতে পারে। সেই ব্যক্তি যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডান হাত বলা যেতে পারে, সে যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আরো অনেকটাই দুর্বল হবে বলে রাজনৈতিক মহল মনে করছেন। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্টস করার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।